আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য ব্রেকিং নিউজ। তো ব্রেকিং নিউজটা কি, আমরা যারা বিগত সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে জিপিএ 5 পেয়েছি, 4 পয়েন্ট পেয়েছি, 3 পয়েন্ট পেয়েছি বা 2 পয়েন্ট পেয়েছি। তো নতুন ক্যারিকুলামে যেহেতু সামনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে এই জিপিএ 5 কিন্তু শিক্ষা বোর্ড থেকে উঠিয়ে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বা পাস করবে তাদের মধ্যে 7টি পর্যায়ে বিবেচনা করা হবে। এই 7টি কী এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে তোমরা জানো যে তোমরা যারা নতুন ক্যারিকুলামে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের 65% লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 35% কার্যক্রম ভিত্তিক বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বিষয়টা হচ্ছে যে লিখিত কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা জানাবো। একই সঙ্গে কার্যক্রম ভিত্তিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ কার্যক্রম ভিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কী বিষয়গুলো জানতে হবে, কী বিষয়গুলো তোমাদের উপস্থাপন করতে হবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো আমি তোমাদের নিউজটা একটু দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে নতুন নিউজটা আমরা পেয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দিই, নতুন শিক্ষাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ বা গ্রেড পয়েন্ট বা অন্যান্য কোনো গ্রেডিং থাকতেছে না। অর্থাৎ তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কোনো জিপিএ বা কোনো গ্রেডিং সিস্টেম থাকতেছে না। এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে উঠিয়ে দিচ্ছে। শুধু বিষয়ভিত্তিক পারফরমেন্স ইন্ডিকেটর দেওয়া হবে, আর প্রত্যেক বিষয় মূল্যায়নের 7টি পর্যায়ে বা স্কেল দেওয়া হবে। অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বা পাস করবে তাদের মধ্যে কিন্তু 7টি বিষয় মূল্যায়ন করা হবে। তো সেই 7টি বিষয় কী আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি টার্গেট করে দিয়েছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে জানা গেছে নতুন মূল্যায়ন পদ্ধতিতে কোনো নম্বর থাকবে না। অর্থাৎ সামনে যে তোমাদের নতুন ক্যারিকুলামে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু কোনো গ্রেডিং পয়েন্ট বা কোনো নম্বর থাকতেছে না, তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরিবর্তে শিক্ষার্থীদের অন্যান্য অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান এবং প্রারম্ভিক এই 7টি স্তরের মধ্যে একটিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করবে বা ভালো করবে তাদের মধ্যে কিন্তু এই 7 পর্যায়ে বিবেচনা করা হবে। সবচেয়ে ভালো করলে অন্যান্য স্তরটি পাওয়া যাবে। অর্থাৎ তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি ভালো করে বা পরীক্ষায় ভালো করে বা কার্যক্রম ভিত্তিক হোক বা লিখিত হোক, যেটা ভালো করবে তাদের মধ্যে যে সবচেয়ে ভালো করবে তাদেরকে কিন্তু অন্যান্য দেওয়া হবে বা অন্যান্য স্তর পাওয়া যাবে। এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে এটা উল্লেখ করছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যেহেতু নতুন ক্যারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা তোমাদের পরিষ্কার করে দেয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দিই, আগামী বছর 2025 সাল ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা দিয়ে শেষ হচ্ছে পূর্ণ শিক্ষাক্রম। অর্থাৎ তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদেরই শুধুমাত্র ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপর থেকে কিন্তু আর ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই আগামী বছরের ডিসেম্বরে 10ম শ্রেণী শেষে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন করা যায় কিনা এবারে আন্তঃশিক্ষা বোর্ডকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। অর্থাৎ 26 সাল থেকে 10ম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। এই বিষয়ে ইতিপূর্বে কিন্তু তোমাদের আপডেটের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে যে নতুন কারিকুলামে তোমাদের 65% লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 35% কার্যক্রম ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কার্যক্রম বিষয় পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে দেখো, এখানে তোমাদের টার্গেট করে দিই আমি। নতুন শিক্ষাক্রমের রূপরেখায় সমষ্টি মূল্যায়ন বা লিখিত অংশে 65 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন বা শ্রেণী কার্যক্রম 35 নম্বর রাখা প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন কারিকুলামে তোমাদের লিখিত পরীক্ষা হবে 65 নম্বরের এবং কার্যক্রম ভিত্তিক হবে 35 নম্বর। তোমরা এখানে দেখতে পাচ্ছ শ্রেণী কার্যক্রম বলতে বোঝানো হয়েছে যে অ্যাসাইনমেন্ট থাকবে উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যা সমাধান, পরিকল্পনা প্রণয়নের মতো কাজ। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কার্যক্রম ভিত্তিক যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলোর মধ্যে কী থাকবে দেখো, অ্যাসাইনমেন্ট থাকবে, উপস্থাপন থাকবে, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যা সমাধান, পরিকল্পনা প্রণয়নের মতো কাজ থাকবে। এগুলো কিন্তু তোমাদের কার্যক্রম ভিত্তিক যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার মধ্যে থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু 5 ঘন্টা, সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সূত্রে জানায় আগে এসএসসি বা এইচএসসি 3 ঘন্টায় পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রম প্রতিটি বিষয়ে মূল্যায়ন হবে 5 ঘন্টায়। অর্থাৎ আগে যেভাবে 3 ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাচ্ছে। তোমাদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী 5 ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। দীর্ঘ এই সময়টা পরীক্ষার হলেই অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের। অর্থাৎ এই 5 ঘন্টায় কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে। অবশ্যই মাঝে বিরতি পাবে তারা, অর্থাৎ এই 5 ঘন্টার মধ্যে কিন্তু বিরতি থাকবে। পাবলিক পরীক্ষায় মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। বিষয়গুলো হলো বাংলা, ইংরাজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প ও সংস্কৃতি। এই 10টা বিষয়ের উপর তোমাদের নতুন কারিকুলামে 10ম শ্রেণীতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে বিশেষ চাহিদা ও যোগ্যতা অনুযায়ী
প্রকল্প ভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের। মূল্যায়নে অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে। পরীক্ষার মান ও মূল্যায়ন নিরপেক্ষতা যাতে বজায় রাখা যায় সেক্ষেত্রে লিখিত মূল্যায়ন বর্তমান পাবলিক পরীক্ষার মতো খাতা ব্যবহার করা হবে। অর্থাৎ তোমাদের যে 65% লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে কিন্তু বোর্ড থেকে তোমাদের খাতা দিবে। তো নতুন কারিকুলাম নিয়ে তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল এই ভিডিওর মাধ্যমে তোমাদের হয়তো পরিষ্কার করে দিতে পেরেছি। তারপরে যদি শিক্ষা বোর্ড থেকে এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানিয়ে দেয় আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।